কি কম বুয়ার দুঃখের কথা, যাক দুঃখের কথা নাই কম। সবাইকে না ঈদের শুভেচ্ছা জানাও। তো সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা তোমার ঘরক। সবাই ভালো থাকবেন, ঈদের দিনটা যেন সবার ভালো কাটে। তো দুঃখের কথা আর কি কম, তোমার ঘরক কবা জানো না, কিন্তু তাও না কয়ে ফেলো। তো আজ দেখো ঈদ এখন মোর চলে আসে, আর একদিন বাকি কেবল আসে আমি ঈদের জামা সেলাই করছো। তো এই দুঃখ আমি কুটে থমু। তো বড়লোক মানুষেরা হলে তো ঈদের 6 মাস আগে জামা কিনে থিয়ে জামা বানিয়ে থই। তো মুই তো আর বড়লোক মানুষ নয়, তো মুখ কিনে দিবে না করতে করতে শেষে কালকে আসে মুখ ঈদের জামা কিনে দিছে। তো এই ঈদের জামা এখন যেহেতু কিনে দিছে, তোমাকে এখন তো সেলাই করবাই হবে। তো মুই আবার মনের দুঃখে দর্জি ঘরের কাছে যাও না। দর্জি ঘরের যা তেল রেবু, এই তেল দেখলে মনে হবে যে থাক জামা আর গাও দিব না। তো বাধ্য হয়ে ঈদের আগের দিন মেয়েরা শুরু করে দিছে জামার সাথে যুদ্ধ করা। তো মেয়ে এপার ওপার লাফাতে জামাটা কাটপা শুরু করে দিছো। যেহেতু আর একদিন মাত্র সময় আছে, তো মুখ তাড়াহুড়া করে তো জামাটা সেলাই করবাই হবে। জামা না সেলাই করলে তো মোর ঈদ আটকে যাবে। তো এই জামা নিয়ে আসে যদি আমি ঘর থেকে ঈদ চলে আসে, তো মোর ঈদ শান্তিতে গোস্তও খাপাম না, শান্তিতে মোর ঈদ দিনটা কাটাও পাম না। তো বাধ্য হয়ে আমি এখন জামা কাটপা বসে পড়ছো, যে করেই হোক আজকে মুখ জামাটা সেলাই করে কালকে ঈদের দিন গাঁত দিবাই হেবেন, না ছাড়া মোর ঈদ কিন্তু অসময়পূর্ণ থাকেই যাবে। এই জামাটা কাটে মুই এখন সেলাই করবো, তো সেই সেলাইটা তোমার ঘর দেখামু। তো যাই হোক, মুই মোর জামা দেখে তোরা হয়তো অনেকে ভাববেন যে কি এক জামা নিয়ে আসে কমা দামে, নিয়ে আসে আবার বড় বড় ফুটানি ধরছো। আরে ভাই, ফুটানির কিছুই নাই, মোর ইনকারাই সামর্থ্য, তো আমি ইনকাই পড়ছো। তো যার জিনকার দাম কিনার সামর্থ্য আছে তাই সে ইনকাই কিনবেন। তুমি আবার ইনকা জামাই পরো, তো এটা আমি ব্যবহার করার জন্যই নিয়েছি। ঈদ হলো বড় কথা নয়, বড় কথা হয়েছে যে জামা মোর দরকার, তাই আমি জামা কিনেছি। তো মোর ঈদ বলে কোনো কাপড় কেনাকাটাওয়ালা মোর আশাত নাই। তো যার যখন জামা মোর দরকার হয় তখন আমি কিনে ফেলাম। তো আইডা আমি এখন কাটাকাটি করে কিনে ফেলবা শুরু করছি। তো অনেকে আবার কবেন যে দর্জির কাছে দিয়ে আসবেন। আরে ভাই, দর্জির কাছে যদি আমি আজকে কাপড় দিন শুনি, তো এই দর্জি মুখ সামনে কুরবানি ঈদের যায় কাপড় দিলে শুনি, তো এই ঈদে তার আশা নেই এই জামা পরার। তো দর্জি ঘরের যত তেল, দর্জির বাইরে যদি জামা দেন, হয় জামা লম্বা করবে, নয় জামা খাটো করবে, হয় জামা টাইট করবে, নয় জামা ঢিলা করবে, না হলে এক সব ব্যাঙ্কা করছে আর এক সব টেরা করছে। তো কি দরকার টেরা ব্যাঙ্কা করে বারবার দর্জির বাইরে যায় পাও ধরমু আর ঘুরে আসবো। তো এই দর্জির বাইরে যদি আমি এই সপ্তাহ কাপড় দাও, তো আর 4 সপ্তাহ পরে মুখ দেয় না। আজকে নয় কালকে আসিস, ওদিন নয় পরশু দিন আসিস। তো এই পরশু করতে করতে মনের দুঃখে মুই নিজে নিজে জামা কাটো আর নিজে নিজে সেলাই করবো। তো মনে হয় একটা কথা করতে করতে একটা পায়জামাও কাটা হয়ে গেল। তুমি একটা জামা কাটনু আর একটা পায়জামা কাটনু, আর আমি এখন চলে আসি এটা সেলাই করবে। তুমি আগে গলাটা বসে নাছো, তো গলার কামটাই খুটখুটাই নি, তো এটাই মেয়ে আগে করে নিনু। তো এই যে দেখো, দর্জি বাইর দিলে কিন্তু 3 মাসে অমুক জামাটা দিল না হনি, আর মুই 3 মিনিটে জামাটা করে ফেলনু। আর এই দেখো আমি গলাটা করে ফেলছি, গলার ডিজাইন হলো গোল। আমি গোল ছাড়া জামার কোনো গলাই নেও না, মারে দাও গোল দুমুকে যান পরা পারো। আর এই আমি এখন হাতটা লাগে না। আর মুয়ে দেখ মাই খাত নিছো এটা। তো অনেকদিন পর মনে হলো যে মেয়ে কেনার মাই খাত নি, মুই হলো যেন করা পারো হাত দে। তো আয়দা মাই খাত নিয়ে আমি এখন জামার বডিটা সেলাই করে দাসো। তো বেশিক্ষণ লাগবে না আমার জামা সেলাই করা। দর্জি বাইর দিলে তোমাকে 3 মাস লাগালে হনি এক জামা, তো আমি 3 মিনিটে তোমার কমপ্লিট করে দেখামো। আর দেখো আমি কত জোরে জোরে সেলাই করা পারো। তো সেলাইয়ের স্পিড ইনকাজ জোরে করবেন, তাহলে তাড়াতাড়ি সেলাই হয়ে যাবে। আর আয়দা দেখো মোর জামার হাত, এই হলো মোর জামার ফাইনাল লুক।